হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে ছোলার ডাল আর সয়াবিন দিয়ে দারুণ একটা হেলদি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ হলেও কিন্তু এই রেসিপিটি দুর্দান্ত স্বাদের খেতে হয়। আর বাচ্চা থেকে বড়রা কিন্তু আঙুল চেটে চেটে খেতে বাধ্য হবে। আর নিরামিষ এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন। খেতে অসাধারণ হয় আর বানানো কিন্তু খুবই সহজ। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমাদের একটা পাত্রে ছোলার ডালটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে 1 কাপ মতো ছোলার ডাল নিয়ে ভিজিয়ে রাখছি 3 থেকে 4 ঘন্টার মতো। এখানে পরিমাণে আমি 150 গ্রাম মতো ছোলার ডাল নিয়েছি, যেটা 3 থেকে 4 ঘন্টা পর ফুলে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারে আমি ছোলার ডালটাকে দিয়ে 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর 2 চামচ মতো দিচ্ছি চিনি। তবে চিনিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে ব্যবহার করবেন। এবারে প্রেসার কুকারে দিয়ে মাত্র 2 সিটি দিয়ে আমাদের ছোলার ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 2 সিটি দিয়ে সিদ্ধ করার পর কিন্তু একদমই নরম হয়ে গেছে। আর বেশি সিদ্ধ করলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না। এবার একটা বাটিতে জলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ মতো সয়াবিন। এবার এই সয়াবিনটাকে আমাদের 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। সয়াবিনটা এখানে ভিজে নরম হতে লাগুক, আর ততক্ষণে আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে 2 তেজপাতা, 2 নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা, 10 থেকে 15টা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 2 থেকে 3টে এলাচ দানা, 1 চামচ মতো গোটা জিরে আর 1 চামচ মতো গোটা ধনে। এবার গ্যাস অন করে আমাদের এই সমস্ত মশলাগুলোকে মিডিয়াম ফ্লেমে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এখানে খেয়াল রাখবেন মশলাগুলো যেন পুড়ে না যায়। 1 থেকে 2 মিনিট মতো হালকাভাবে ভেজে নিয়ে খুব দ্রুত গরম থাকা অবস্থায় শিল নোড়া দিয়ে কিন্তু বেটে নিতে হবে। যেহেতু অল্প মশলা, তাই ব্লেন্ডারে কিন্তু এগুলো খুব ভালোভাবে মিহি হবে না। এদিকে আমাদের সয়াবিনগুলোও কিন্তু নরম হয়ে গেছে। বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সয়াবিনগুলো ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। এবার এই সয়াবিনগুলো জল থেকে খুব ভালো করে জল চেপে চেপে নিয়ে সয়াবিনগুলোকে আলাদা একটা প্লেটে তুলে রাখবো। আর এই সয়াবিনগুলো আপনারা চাইলে কিন্তু সিদ্ধ করেও নিতে পারেন। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 তেজপাতা 2 টুকরো করে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো আদা আর জিরে বাটা। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। তবে বন্ধুরা, ছোলার ডাল সিদ্ধ করার সময় আমাদের কিন্তু লবণ দেওয়া ছিল, তাই লবণটা একটু বুঝে এখানে ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো আমাদের 1 থেকে 2 মিনিট মতো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করা টমেটো। আর এই টমেটোটা দিয়ে কিন্তু আমাদের 2 থেকে 3 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে না নিয়ে সয়াবিন যদি এর মধ্যে আপনারা দিয়ে দেন, তাহলে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা কিন্তু বেরোতে থাকবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এভাবে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন দিয়ে বন্ধুরা আমাদের ততক্ষণ এই সয়াবিনটাকে মশলার সঙ্গে কষাতে হবে যতক্ষণ না সয়াবিনের মধ্যে তেল মশলা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো এই সয়াবিনটাকে কষাতে আমার মোট সময় লেগেছে 3 থেকে 4 মিনিট মতো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব কাছ থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, যখন তেল আর মশলা এভাবে উপরে উঠে আসতে থাকবে আর কালারটা যখন সয়াবিনের একদমই পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, তখন আপনারা বুঝবেন যে সয়াবিনটা কষানো একদমই রেডি। এবার এই সয়াবিনটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে সিদ্ধ করা ছোলার ডাল। সয়াবিনটা খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এরপর এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করছি না। ছোলার ডালের মধ্যে 1 গ্লাস মতো জল দেওয়া ছিল, সেই জল দিয়েই আমি এটা রান্না করে নেব। আর আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেরকম জল কম বেশি করে নেবেন। আর এই জলটা 3 থেকে 4 মিনিট মতো ফোটালে কিন্তু আরেকটু কমে গিয়ে মাখা মাখা হবে। এই রেসিপিটি মাখা মাখা খেতেই ভালো লাগে, তাই আমি এখানে ঝোল খুব বেশি দিচ্ছি না। তবে আপনারা যেমন ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে জলটা কম বেশি করে নেবেন। এবার এখানে ফ্লেমটাকে লোতে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমরা ফুটিয়ে নেব খোলা অবস্থাতেই। যেহেতু ডাল আর সয়াবিন কিন্তু আমাদের দুটোই নরম, তাই এখানে আমাদের ঢাকা দিয়ে সিদ্ধ করার কোনো দরকার নেই। এবার এর মধ্যে ফ্লেভারের জন্য 2 থেকে 3টে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো ভাজা মশলা। তবে বন্ধুরা, এখানে ভাজা মশলা কিন্তু আমি সবটাই ব্যবহার করছি না। যা ভাজা মশলা রেডি করেছিলাম তার থেকে 1 চামচ মতো ভাজা মশলা দিচ্ছি, আর বাকি মশলাটা আমি পরে অন্য কোনো রান্নায় ব্যবহার করে নেব।
খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো, আর 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচানো। তবে ধনেপাতা যদি আপনাদের কাছে না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন। এবার এই সব মশলাগুলো দিয়ে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের সম্পূর্ণ নিরামিষ হেলদি আর টেস্টি সয়াবিন দিয়ে ছোলার ডালের এই রেসিপিটি। বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটি কেউ খেলে বুঝতেই পারবে না যে আপনারা নিরামিষ করে বানিয়েছেন। এতটাই টেস্টি হবে যে একবার খেলে কিন্তু বারবার চেয়ে খাবে। আর আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবেই হবে। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, এই রেসিপিটি খেতে কিন্তু অসাধারণ হয়, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।